পাহাড় ধসের ঝুঁকিতে বসবাস করছে খাগড়াছড়ির ৩৫,০০০ পরিবার। খাগড়াছড়িতে ভারী বৃষ্টির ফলে পাহাড় ধসের সংখ্যা সৃষ্টি হয়েছে। এই সংখ্যা মাথায় নিয়ে জেলা জুড়ে পাহাড়ের হাত দেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে হাজারো পরিবার। তাদের নিরাপদ স্থানে চলে যেতে প্রচার চালাচ্ছে প্রশাসন। নিম্নচাপের প্রভাবে গতকাল বৃহস্পতিবার ভোর থেকে টানা বৃষ্টি শুরু হয় খাগড়াছড়ি জেলায়। পাহাড়ি দল ও বৃষ্টির কারণে সিঙ্গি নদী ও মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টির তোড়ে মাটিরাঙ্গা উপজেলা আলুতিলা দুর্গম এলাকায় ছোট একটি পাহাড় ধসে গেছে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জেলা প্রশাসনের তথ্য মতে খাগড়াছড়িতে ৩৫,০০০ পরিবার পাহাড়ের ফাঁদ দেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। এর মধ্যে পুরো এলাকায় ৩০টি স্থানে বাস করছে প্রায় ৩,৫০০ পরিবার। বেআইনিভাবে পাহাড় কেটে ফাঁদ দেশে কিংবা উপরের বসবাসরতদের প্রায় প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। ভারী বর্ষা এলে তাদের মধ্যে আতঙ্ক বাড়ে। খাগড়াছড়ি সদরের শালবন, কদমতলী, কুমিল্লা টিলা, মোল্লাপাড়া, কলাবাগান, নেন্সিবাজার, কৈবল্যাপি ও সবুজবাগ এলাকায় এভাবে বসবাস করা হচ্ছে। এছাড়া দিঘিনালা, মাটিরাঙ্গা, মহাশ্বরী, রামগড়, লক্ষ্মীশ্বরী ও মানিকশ্বরী বিভিন্ন এলাকায় পাহাড়ের ফাঁদ দেশে লোকজনের বাস আছে। বসবাসকারী ব্যক্তিরা জানান, অন্য কোথাও জায়গা না থাকায় বাধ্য হয়ে পাহাড়ের ফাঁদ দেশে ঝুঁকিপূর্ণভাবে বাস করছে তারা। এখন সরকারি উদ্যোগে যদি পাকা দেওয়াল দেওয়া হয় তাহলে তারা নিরাপদে বসবাস করতে পারবেন বলে জানিয়েছেন স্থানীয়রা। কিংবা হাতের যদি অন্য কোথাও পুনর্বাসন করা হয় তাহলে তারা সেখানে চলে যেতেও রাজি বলে জানিয়েছেন সেখানকার স্থানীয় লোকেরা। সদরের গোলাবাড়ি এলাকায় ৩ বছর আগে পাহাড় ধসে পড়ে মিথিলা মারমার বাড়ির উপর। তিনি ঝুঁকি নিয়ে এখনো সেখানে বসবাস করছেন। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ বলে গত বছর সেখান থেকে এক পরিবার অন্যত্র চলে গেছে। তাদের অন্য কোথাও জায়গা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে বলে জানান মিথিলা মারমা। এ নিয়ে কথা হলে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন বলেন, বৃষ্টি হলে পাহাড় ধস এবং ধস হলে জানমালের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। তাই আশ্রয় কেন্দ্র ও নিরাপদ জায়গায় সরে যাওয়ার জন্য মাইকিং করছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নাজমুল আরা সুলতানা বলেন, ঝুঁকিপূর্ণ এলাকার যেখানে মানুষ বসবাস করছেন সেখানে সচেতনতামূলক মাইকিং চলমান রয়েছে। বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যেতে বলা হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, সতর্কতার জন্য আজকে বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় মাইকিং করেছি। সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের সদরের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ও ইউনো মাঠ পর্যায়ে রয়েছেন এবং লোকজনকে সচেতন করছেন। মানুষ আশ্রয় কেন্দ্রে যেন আশ্রয় নেন সে ব্যাপারে বলে দিয়েছি।